আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো ইউটিউব চ্যানেলের কীভাবে আপনারা কাস্টম ইউআরএল সেট আপ করবেন। যেমন এরকম যে আপনার youtube.com/ তারপর আপনার চ্যানেলের নাম থাকবে, কিন্তু দেখেন আমি আমার চ্যানেলটা দেখাচ্ছি যে এইখানে আমার youtube.com/ এর পর চ্যানেল, তারপর এরকম হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। এই জায়গাটাতে আমাদের চ্যানেলের নাম থাকবে। সো এটা এখন কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর এইখানটাতে যে ডান পাশে যে আপনার আইকনটা দেখাচ্ছে এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর ইউটিউব সেটিং যে আছে এটাতে যাবেন। এইটাতে যাওয়ার পর এখানে দেখেন অ্যাডভান্স দেয়া আছে, এইখানটাতে যাবেন। এইখানটাতে দেখতে পাচ্ছেন যে আওয়ার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জ, এটা মানে কীভাবে চেঞ্জ করতে হবে নিচে এটা দেওয়া আছে। আর উপরে দেওয়া আছে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হিয়ার। এখানে একটা কথা বলে নেই, যদি আপনার ইউটিউব চ্যানেলটা 30 দিনের কম হয় তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আর আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। সো যখন আপনার 100 সাবস্ক্রাইবার এবং 30 দিন হয়ে যাবে তখন এরকমটা আসবে। তখন যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এইটুকু আসে। দেখেন আমাদের চ্যানেলের নামটা প্রথম অবস্থায় দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এটাও দিতে পারি। আর যদি এটার সাথে আমরা আরও কিছু দিতে চাই তাহলে আমরা নিচের অপশনটাতে ক্লিক করব। দেখেন এইখানে প্রথম youtube.com/c/ আমার চ্যানেলের নাম, তারপর যদি আমি কিছু দিতে চাই তাহলে এইখানে লিখব। আর আমার ইউটিউব চ্যানেলের নাম এইটুকু আমি চেঞ্জ করতে পারবো না। সো আপনারা এভাবে ইচ্ছা করলে আপনাদের চ্যানেলের সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, অথবা যদি আপনারা আগেরটা রাখতে চান তাহলে ওইটাই দিতে পারেন ডিফল্টভাবে যেটা আসে। সো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, যে নামটা দেওয়া আছে আমি সেভাবেই করব। সো এইখানে এটা দেওয়া আছে, তারপর আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেব। আর একটা কথা বলে নেই যে এইখানে আপনার কাস্টম ইউআরএলটা কিন্তু একবারই সেট আপ করা যায়, এটা আপনি আর দ্বিতীয়বার করতে পারবেন না। সো আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর করবেন। এবার যদি আমি চেঞ্জ ইউআরএল এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার কাস্টম ইউআরএলটা সেট আপ হয়ে গেছে। সো আমি চেঞ্জ ইউআরএল এটাতে ক্লিক করছি, তারপর দেখাচ্ছে যে কনফার্ম নাকি। সো আমি আবার কনফার্ম চয়েসে ক্লিক করলাম। এবার দেখেন যে আমার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটা সেট আপ হয়ে গেছে। দেখেন আগে এখানে হাবিজাবি অনেক কিছু ছিল, কিন্তু এখন এইখানে শুধু ডো সামথিং প্রো এটুকুই দেখাচ্ছে। সো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল ঠিক করে দিতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আমাদের সাথেই থাকবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।